আপনার শিল্পীর প্রণাম জানিয়ে মহাসিংহ বাহিনীকে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি প্রতি বছরই প্রায় এই দিনে সিংহবাহিনী মন্দিরে আসি। এখানে এসে আমরা এই মন্দিরের যে দিব্য ভাব এবং এখানে সকলের যে ভক্তি আন্তরিকতা তার স্পর্শ পেয়ে আমরা ধন্য হই। প্রতিবারই কিছু কথা বলতে হয়। কল্পতরু উৎসব নিয়ে কথা আগে হয়েছে। ঠাকুরের যে অমোঘ আশীর্বাদ তোমাদের চৈতন্য হোক তাই নিয়ে কথা হয়েছে। ঠাকুরকে নিয়ে কথা বলতে ভালো লাগে, শেষ হয় না তার কথা। আমাদের আধ্যাত্মিক জীবনের একদম শৈশবকাল থেকে, আধ্যাত্মিক জীবনের শৈশবকাল থেকে বলতে পারা যায় তারই কোলে পিঠে বড় হয়ে ওঠা। এখনো তারই সামনে যেন বসে আছি, তার কাছেই শিখছি ক্রমাগত জীবনের চলার অর্থ মানে। আজকের দিনটাতে ঠাকুরের সেই ছবিটাও মনে পড়ে যায়। মাস্টারমশাই একটু আগে বলছিলেন 8 মাস পর তার শরীর চলে যাবে। 1 জানুয়ারি, 16 আগস্ট, 15 আগস্ট ভোরবেলা, আসলে ইংরেজি মতে 16 আগস্ট। ইউরোপিয়ান মতটা হচ্ছে যে রাত্রি 12টার পর দিন পাল্টায়, আর ভারতবর্ষের মতটা হচ্ছে সূর্যোদয়ের সাথে সাথে নতুন দিন হয়। যাই হোক, ঠিক 8 মাস পূর্বেই তিনি এই দিনে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। একটা বিরল দৃশ্য। বিছানা থেকে উঠতেই পারতেন না। তখন কথা বলতে ইতিমধ্যে অসুবিধা হচ্ছে, বেশি কথা বলতে পারতেন না। ঘর থেকে বেরিয়ে এসেছিলেন এবং বেশ একটা প্রসন্ন দৃষ্টি। বললেন বেরিয়ে, আজ আমার বেশ ভালো লাগছে, মানে শরীরটা একটু সুস্থ লাগছিল সেদিন। ভক্তরা যারা উপস্থিত ছিলেন তারা বেশ আশান্বিত হলেন দেখে, তাহলে হয়তো ঠাকুর এবার সুস্থ হয়ে যাবেন ধীরে ধীরে। তখনও ক্যান্সার সম্বন্ধে মানুষের খুব একটা ধারণা ছিল না। ইনফ্যাক্ট অনেকে মনে করতো এটা এক ধরনের ছোঁয়াচে রোগ, তাই কেউ কেউ একটু এড়িয়েই থাকতো, বেশি ঘনিষ্ঠতা, বেশি সঙ্গ এড়িয়ে থাকতো। তখন ঠাকুরের শরীর ইতিমধ্যেই বেশ কৃশ হয়েছে, একটু ম্লান হয়েছে, তবু সেই দিন তাকে বেশ উজ্জ্বল লাগছিল অনেকদিন পর। এই কথা থেকেই যেটা মনে হচ্ছিল, এই যে মাস্টারমশাই কথা বলছিলাম, আমার মনের মধ্যে চিন্তা প্রবাহ চলছিল, এক অদ্ভুত লীলা ঠাকুরের অবতারের কথা হচ্ছে। তো সাধারণত আমরা অবতার বলতে যা বুঝি তিনি খুব সুদর্শন হন। শ্রীরামচন্দ্রের যে চেহারার বর্ণনা রয়েছে রামায়ণে, আদিকবি বাল্মীকির রামায়ণে, শ্রীকৃষ্ণের যে তার তো রূপের বর্ণনার কোনো শেষ নেই। পুরো বৃন্দাবন তো মোহিত তার রূপে। সেখান থেকে শুরু করে ভগবান বুদ্ধ, চৈতন্যদেব, যীশুখ্রিস্ট, এমনকি প্রফেট মোহাম্মদ, তারও কোনো ছবি নেই, ছবি বা মানে প্রকাশ করা বারণ, কিন্তু তার যে বর্ণনা রয়েছে সবাই খুব আকর্ষণীয়। তারা কথা বলার আগেই তারা বেশ আকর্ষণীয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের মধ্যে একটা অদ্ভুত আটপৌরে চেহারা, মানে তার চেহারা দেখে তাকে একটা বিশেষ কিছু মনে হওয়ার কথা নয়। এই এক অদ্ভুত লীলা। অনেক পরে আমরা বুঝতে পেরেছি কয়েকটা কথা, যেমন ধরা যাক যখন রামকৃষ্ণ মিশনে প্রথম ঠাকুরের মূর্তি করা হচ্ছে, তা সেই মূর্তি যখন কিছুটা ছাঁচটা তৈরি হয়ে গেছে,
স্বামী ব্রহ্মানন্দ রাখাল মহারাজের কাছে সেই মূর্তিটা দেখানো হলো। তিনি দেখে বললেন যে না ভাই, তোমরা ঠাকুরের হাতটা ছোট করেছ। ঠাকুর বাবু হয়ে বসতেন, হাঁটুর উপরে দুটো কনুই থাকতো এবং আঙুল স্পর্শ হয়ে যেত। আজ লম্বিত বাহু ছিল ঠাকুরের, যেটা আমরা শুধু শাস্ত্রে শুনেছি, আমরা আজকাল কিন্তু আর দেখি না। হাঁটু অব্দি হাত দেখি না। ঠাকুরের নাকি তাই ছিল, তারপরে চেঞ্জ করা হলো, সেই মূর্তিটা পরিবর্তন করে আজকে আমরা সেই আজল লম্বিত ঠাকুরের রূপটা দেখতে পাই। আপনি এই ছবিটাও ভালো করে দেখেন, যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিখ্যাত ফটোগ্রাফটা, ঠাকুর বসে আছেন বাবু হয়ে, সেখানেও দেখবেন হাতটা কিন্তু বেশ লম্বা, দাঁড়িয়ে নেই, বসে আছেন বলে আমরা তোরা খেয়াল করি না। এই একটা বৈশিষ্ট্য ছাড়া তেমন কোনো মহাপুরুষোচিত বৈশিষ্ট্য, তেমন কোনো অবতারত্বের বৈশিষ্ট্য সামুদ্রিক বিজ্ঞান দিয়ে বা বিভিন্ন অনেক যোগীরা আছেন যারা গিয়ে মেলান, যে এনার ভুরু যুগল দেখিত, এনার কপাল দেখিত, এনার মাথার শেপ দেখিত, এনার পায়ের তলায় ত্রিশূল আছে কিনা দেখিত, অনেক মেলান। তারা কি কিছুই মেলাতে পারবেন ঠাকুর রামকৃষ্ণের সাথে এরকম ধরনের বর্ণনাগুলো? এই আট পৌরে তার পেছনে একটা ডিভাইন প্ল্যানও কাজ করছে। এই কথাটা আমরা ভুলি না যে ঠাকুর শরীর ছাড়ার পর যখন স্বামী বিবেকানন্দ বিদেশে গেছেন এবং তার বিশাল খ্যাতি এবং সুনাম সাগর পার থেকে আর দেশে আশ্রয় করছে, ভারতবর্ষে আসছে তার খবর, তখন চারদিকে তখন সব নরেন্দ্রনাথ দত্ত, আমাদের নরেন, আমাদের স্বামীজি ইত্যাদি চলছে একটা। আর তখন নরেন্দ্রনাথের বা বিবেকানন্দের যে রূপের প্রশংসা খুব হচ্ছে, এখনো খুব হয় তার রূপের প্রশংসা। পদ্মলোচন, ওই রকম একটা দাঁড়ানোর ভঙ্গি, অদ্ভুত চেহারার একটা দিব্য ভাব, যেটা জ্যোতি, উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে, সেই সব নিয়ে যখন কথা হতো তখন মা সারদা বলতেন, কি তোরা নয়নের রূপ করিস বলতো, তোরা সাধনকালে ঠাকুরের রূপ দেখিস নি। নয়নের রূপ কিছুই নয় সেই ঠাকুরের রূপের কাছে। আমরা যে রূপে ঠাকুরকে এখন দেখি বা জানি, ভাবলে আশ্চর্য লাগে, কিন্তু মা সারদা তো ভুল বলবেন না, তার তো কোনো বায়াস কাজ করবে না। নরেন তো তার একদম নিজের পুত্র। আবার তারপরে মাটাও বললেন যে ঠাকুর যখন দেখলেন যে সাংঘাতিক রূপ ফুটে উঠছে সাধনার সময়, তখন তিনি মাকে বলে আবার রূপ সম্বরণ করালেন। মাকে, মানে ভবতারিণী মাকে, ইষ্ট মাকে তিনি প্রার্থনা করলেন, মা তোমার রূপটা নিয়ে নে, চাপ চেপে দে, বাড়িটাকে সাধারণ রাখ, ভুলভাল কারণে মানুষ আমার কাছে আসুক এটা আমি চাই না। এটা তিনি বলেননি, এটা আমরা ধরে নিচ্ছি। তো বলতে গিয়ে এক ছোট্ট কথা মনে পড়ে গেল যে আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ, তিনি অবশ্য খুবই আকর্ষণীয় এবং সুদর্শন ছিলেন, কিন্তু তিনি যখন তরুণ বয়স, তখন তার পিতার অনুসরণ করে, তার ঔরসিক অনুসরণ করে তিনি বেহালা বাজাতেন। দেখলেন এই বেহালা তিনি একটা অটোমেটিক, তার কিছু একটা ট্যালেন্ট ছিল, তিনি ওটা শিখতে পারেনি। এমনই বাজাতে আরম্ভ করলেন যে প্রচুর লোক জড়ো হতে আরম্ভ করলো বেহালার জন্য তার কাছে, বিশেষ করে কম বয়সী মেয়েরা। তখন ঠিক করলেন যে এই বেহালা বাজা আমাকে বন্ধ করতে হবে, আর কোনোদিন বাজার। সেই রকম ধরনের একটা, যেহেতু ঠাকুর অত্যন্ত জোর দেবেন কাম কাঞ্চনের উপরে, তার জীবনের যে চলা, তার জীবন আদর্শ, সেখানে তিনি বিশেষভাবে এমফাসাইজ করবেন যে যেন কাম এবং কাঞ্চন থেকে, বিশেষ করে কামের বিকার এবং কাঞ্চনের বিকার থেকে যেন আমরা মুক্ত হতে পারি, তবে আমরা সাধনার পথে, পবিত্রতার পথে, ঈশ্বরের পথে এগুতে পারব। তো সেই মেসেজটা যেহেতু তার একটা বড় মেসেজ, এমনকি তিনি এত স্ট্রিক্ট, মানে নিজেকে মেনটেন করতে, মা সারদার নহবতখানায় তিনি ঢুকতেনই না।
এরা যতটা না তিনি নিজেকে মানে সংযম করতেন, তার চেয়ে তিনি লোক শিক্ষা দিতেন। এটা একটু বুঝতে হবে। যখন তিনি গুরু হননি, যখন ভক্তরা তার কাছে আসতে আরম্ভ করেননি, তখন কিন্তু তিনি মা শারদার সাথে খুবই সময় কাটাতেন। অনেক রান্না তিনি হাতে করে মা শারদাকে শিখিয়েছেন, অনেক কথা বলেছেন, অনেক গল্প করেছেন। যখন থেকে সমস্ত ছেলেরা ভক্তরা আসতে আরম্ভ করলো, তিনি আর কোনো স্থূলে কোনো সঙ্গ করতেন না। কেন? শিক্ষা দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন সেই ঘটনা, যে ছেলেরা মাঝে মাঝে রাত কাটাতো দক্ষিণেশ্বরে। ছেলেরা বলতে যারা আগামীতে ব্রহ্মচারী হবে, আগামীতে যারা সন্ন্যাসী হবে, তাদের কথা বলছি। তাদের মধ্যে একজন যোগী একদিন রাতে লক্ষ্য করলো যে ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেলেন, ওই দিকে কোথাটা গেলেন। যোগীনের তখন মনে হলো, ঠাকুর কি তাহলে আমরা সবাই ঘুমিয়ে যাওয়ার পরে প্রত্যেক রাতে নববৎখানায় যান? ব্যাপারটা দেখতে হবে তো। তা পরের দিন রাত্রিবেলা তিনি মঠ থেকে ঘুমের ভান করে থাকলেন। অনেক রাতে তিনি দেখতে পেলেন, হ্যাঁ ঠাকুর বেরোচ্ছেন ঘর থেকে, হাঁটতে হাঁটতে গেলেন। যোগী পেছনে আস্তে 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 অনুসরণ করতে গিয়ে দেখলো, না নববৎখানা দিকে যাচ্ছেন না, বাচ্চা করতে যাচ্ছেন। মাঝে মাঝে ঠাকুরের মনে হতে যায় পায়খানা করে আছে। তার পেটে ব্যামও ছিল, যখন তখন তার মনে হতো করে। যাই হোক, তখন যোগীর খুব লজ্জা পেয়ে গেছে। ছি ছি ছি, আমি এরকম ভাবলাম ওর সম্বন্ধে। তো উনি একটা থামে হেলান দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। ঠাকুর যে পায়খানা করেননি, তার গিয়ে মনে হচ্ছে দূর হবে না। অর্থাৎ করে ফিরে এসছেন, বুঝতে পারেন। ঠাকুর এবার যোগীকে দেখলো, আবার কি রে যোগী, তুই এখানে? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিনে রাতে সর্বদা সাধুকে মরণ করে নিবি বলে তিনি আমার ঘরে চলে গেলেন। তাকে মেনটেন করতে হবে। তিনি জানেন যে এখনকার মানুষের মন, এইসব ছোট ছোট ছেলেগুলো আসছে, স্বাভাবিকভাবে তারা পরখ করতে চাইবে, তাদের মনে হবে, সন্দেহ হবে, সত্যি কি তিনি এতটাই ব্রহ্মচারী? সত্যি কি তিনি গৃহী হয়েও একদমই স্ত্রী সঙ্গ পরিহার করে চলেন? এটি কি সম্ভব? এরকম নানা রকমের ডাউট, প্রশ্ন মধ্যে আসবে, মানুষের মধ্যে আসবে। তিনি জানেন। ঠাকুর খুবই এই ব্যাপারে সচেতন ছিলেন যে আমাকে একটা বার্তা দিতে হবে। সেই বার্তাটা হচ্ছে, এক, কামের বিকার, দুই, কাঞ্চনের প্রতি লোভ। আমরা অনেক গল্প জানি, তিনি কেমন মানে টাকা মাঝিমার টাকা বলতেন, গঙ্গার জলে টাকা পয়সা ফেলে দিতেন, বা তত্ত্ব শেখের তলায় আদুলি রাখলে 1 টাকার কয়েন রাখলে দিয়ে জ্বলে ধরে উঠতেন। জানি, এটাও জানি তিনি মাসে মাসে 6 টাকা করে মাইনে পেতেন প্রধান পুরোহিত হিসেবে। তখন কিন্তু 6 টাকা মানে এখন অনেক। এবং সে মাইনেটা তিনি মোটরই গঙ্গার জলে ফেলে দিতেন না, তিনি বিভিন্ন ক্ষেত্রে খরচা করতেন। অনেককে তিনি খাওয়াতেন, এত যে মিষ্টি টিষ্টি থাকতো তার কাছে সবাইকে দিতেন। মাকে গয়না করিয়ে দিয়েছিলেন, যেহেতু মা বিয়ের সময় মায়ের হাত থেকে সেই বালা নিয়ে নিয়েছিলেন বিয়ে যৌতুক দিতে গিয়ে। তখনকার দিনে পাত্রপক্ষকে যৌতুক দিতে হতো, 35 টাকা যৌতুক দিতে হয়েছিল ঠাকুর, সেটা বিশাল টাকা। তাকে টাকা দিন, তবে ছোট্ট 6 বছরের মা শারদা, হ্যাঁ, তিনি বেশ ভালোবাসতেন অলঙ্কার, ছোট মেয়ে হলেও তার হাত থেকে নিয়ে নিয়েছিলেন। এটি কেঁদেছিলেন তখন শারদা মা, ওই চিন্তা করো না মা, হ্যাঁ, ঠিক সময় হবে যখন আমি তোমাকে সব শোধ করব। সেই বালা গলিয়ে দিয়েছিলেন তিনি, মাস্টার মশাইকে দিয়েছিলেন বালাটা গলিয়ে দেওয়ার জন্য, টাকাটা দিয়েছিলেন তিনি, টাকা জমিয়েছিলেন। সুতরাং তাহলে তিনি কি দেখাতে চাইছেন? টাকা মাটি টাকা ইত্যাদি, ওই ছিটকে যাওয়া, এগুলো কি? এগুলো লোককে দেখানো। লোভ করো না, কাম পরিহার করো নয়, কামের বিকৃতি। এবং কাঞ্চন পরিহার করো না। কাঞ্চন দিয়ে তো দক্ষিণেশ্বর মন্দির হয়েছে, বিনা পয়সায় তো হয়নি। এই মন্দিরটা তো কাঞ্চন দিয়ে হয়েছে। ঠাকুরের কাজ করতে গেলে তো কাঞ্চন লাগবে। কিন্তু কাঞ্চনটা কিভাবে আমরা ব্যবহার করছি, সৎ ব্যবহার করছি না অসৎ ব্যবহার করছি, সেইটা। কাঞ্চনের প্রতি লোভ এবং কামের বিকার, এই দুটো ব্যাপারে তিনি যেহেতু বারবার শিক্ষা দেবে, মেসেজ দেবে। কাঞ্চন, কামিনী কাঞ্চন কথাটা বলবেন। কামিনী কাঞ্চন কথাটা মানে
বলেছেন, এটা নিয়ে অনেকেই হয়তো বিতর্ক করে, বেসিক্যালি কামকাঞ্চন কথা নেই হবে, তিনি বেশি কথা তো বলতেন সব ছেলেদের সাথে, পুরুষদের সাথে, তার সামনে নারী কোথায়? কোথাও কোথাও সৎসঙ্গ যেতেন তখন তো মেয়েরা সেই চিকের আড়াল থেকে তার কথা শুনতো, তাই না? তার তো সেরকম তখনকার সমাজ তো অন্যরকম। স্ত্রীরা এসে, মায়েরা এসে, বৌমারা এসে যে ঠাকুরের সামনে বসবে সে অধিকার তো সেই সমাজে ছিল না। তাই তিনি কামিনী কথাটা ব্যবহার করতেন, মানে ছেলেদের সাথে কথা বলছেন যিনি, কামিনী কথাটা ব্যবহার করতেন। যাই হোক, তো তাই জন্য তিনি তার নিজের রূপ সম্বরণ করেছিলেন ওই কারণেই ভুল বার্তা যাতে না যায়। তা যিনি এতটাই সাধারণ, এতটাই আটপৌরে আমাদের চোখে, আজকে আমরা 150 বছর পরে আমাদের বাঙালিদের চোখে খুবই সাদাসিধে, সাধারণ দেখতে, অথচ তিনি এতটাই আপন হয়ে গেছেন, আটপৌরে বলেই হয়তো আপন হতে পেরেছে। তারপর রূপে চৈতন্যদেবের কত রূপের বর্ণনা, তার গৌরাঙ্গ, গৌরবঙ্গ ইত্যাদি, তার সাংঘাতিক তার রূপের বর্ণনা এবং তার চেহারার বর্ণনা, তার 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 যে কথা বলা, যে মধুর কণ্ঠ, তার বর্ণনা। ঠাকুরের সেখানেও দেখুন উল্টো, একটু তোতলাতে, খুবই গ্রাম্য ভাষায় কথা বলতেন, মাঝে মাঝে কাঁচা কাঁচা শব্দ বেরিয়ে যেত তার মুখ দিয়ে, একেবারে গৃহ কাছাকাছি শব্দ বেরিয়ে যেত, অথচ কি একটা অমোঘ আকর্ষণ আমাদের তৈরি হয়েছে। এই আন্তরিক, এই আপন বোধটা থেকেই এটা এসেছে। তাই না? একটা সম্পূর্ণ অন্যরকম। আজ যত যুগাবতারদের কথা আমরা বলি, লীলাবতারদের কথা বলি, মর্যাদা পুরুষোত্তমের কথা বলি, তার থেকে পার্সোনালিটির দিক দিয়ে দেখতে গেলে, চেহারার দিক দিয়ে দেখতে গেলে সম্পূর্ণ একটা ব্যতিক্রমী চরিত্র, সম্পূর্ণ ব্যতিক্রমী। তাই ঠাকুরের মতো লীলা চট করে রিপিট হওয়া সম্ভব নয়, বা সেটা কিন্তু নকলও করতে পারবে না কখনো। আজ পর্যন্ত যাত্রা, সিনেমা, সিরিয়াল যত হয়েছে, কিছুতেই কোনো ঠাকুরের ধারে কাছে সেগুলো আসতে পারেনি, কোনোগুলো নকল করা যায় না, ওই ধরনটা আনা যায় না, যতভাবে অভিনেতা করুন না কেন। তো এই আটপৌরে ভাবের জন্য আজকে ঠাকুরের এমনই একটা চেহারা, এমনই একটা উপস্থিতি আমাদের জীবনে, আমাদের মনে হয় আমরা গিয়ে যেন ঠাকুরের সামনে বসে বায়না করতে পারি, একটু রাত করতে পারি, একটু অভিমান করতে পারি, একটু জিজ্ঞাসা করতে পারি, একটু কথা বলতে পারি, প্রণাম করতে পারি, বসতে পারি, এটা করতে পারি। কিন্তু আমরা যখন রামচন্দ্রের কথা ভাবি, শিবের কথা ভাবি, আমরা কিন্তু এটা ভাবতে পারি না খুব একটা। আমরা শ্রীকৃষ্ণের কথা ভাবি, আমরা কিন্তু এটা ভাবতে পারি। চৈতন্যের বুদ্ধের কথা যখন ভাবি, আমরা কিন্তু এত সহজ হয়ে তার সাথে যেমন যে প্রণাম করে বাবা কেমন আছো, ওইটা করতে পারি, মানে ভাবতে ঠিক পারি না। ঠাকুরের ক্ষেত্রে পারি। এই যাতে এতটাই আপন হয়ে উঠতে পারেন তিনি আমাদের জীবনে, যেন আমার বাবার মতো, আমার আপনজনের মতো, বয়স্ক মানুষ হলে আমার সন্তানের মতো, আমার দাদার মতো, আমার গুরুর মতো, আমার শিক্ষকের মতো, আমার আচার্যের মতো, আমার বন্ধুর মতো। রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত, তিনি তো অনেকে গুরুদেব, তারও চেহারা, তার বেশভূষা, তার অ্যাপিয়ারেন্স, একটা বিরাট একটা আকর্ষণের ব্যাপার। ঠাকুর একদম উল্টো জায়গায় বলেই আজকে তিনি এতটা একটা ইম্প্যাক্ট আমাদের মধ্যে তৈরি করতে পেরেছে, এতটা আপন হতে পেরেছে। হ্যাঁ, অবশ্যই তার সবচেয়ে আপন হওয়া সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হচ্ছে তার বাণীর যে মাহাত্ম। অবশ্যই বাণী রূপে রয়ে আছে, গান আছে না, তার যে বাণী, তার যে কথা, আর মুখে 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 যে গল্প, মুখে 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 তুলনা, একটা আমাদের দৈনন্দিন জীবন যে ঈশ্বরের একটা প্রতীক হতে পারে, একটা তুলনা হতে পারে, একটা ধোপা, একটা কুকুর, একটা তাঁতি, একটা মাছি, এরা যে এক একজন ঈশ্বরের এক একটা প্রতিরূপ হয়ে উঠতে পারে, এটা কল্পনাতীত। এইরকম বেদ উপনিষদ ঘাঁটলে এরকম ধরনের তুলনা আসবে না, এরকম ধরনের গল্প আসবে না। সেটা তো আকর্ষণের প্রধান জায়গাটা সেইটাই অবশ্যই, কিন্তু তারপরে তার যে আট করেছে। 2 নম্বর যে কথাটা বলতে চাই আজকে, সেটা হচ্ছে এই যে আশীর্বাদ, যেটা নিয়ে আমি আগেও কথা বলেছি, আজকে একটু অন্যরকম, অন্য কথা মনে হল। তিনি যে আশীর্বাদটা করেছিলেন,
কল্পতরু দিবসে। সে একই আশীর্বাদ তিনি করেছিলেন বিনোদিনীকে। বিনোদিনী দাসী তাকে ওই পেছনে রুমে গিয়ে মাথায় হাত দিয়ে তিনি আশীর্বাদ করেছিলেন, তোমার চৈতন্য হোক মা। এটা শুধু বিনোদিনী নয়, সেই যুগে যত অভিনেতা অভিনেত্রী, সেই যুগে যত পতিতা সমাজ, তাদের মধ্যে জাগরণ ঘটে গিয়েছে। কারণ ভদ্রলোকেরা ওইসব পাড়া মারাতো না, সেটা ঠাকুর নিচে পৌঁছে গেছে, ওইভাবে আশীর্বাদ করে গেছে। জাগরণটা এইভাবে দেখতে হবে। সঙ্গে সঙ্গে কি বিনোদিনী চৈতন্য হলো সেটা বড় কথা, ঈশ্বরমুখী হল। একই কথা এই কল্পতরু দিবসের ক্ষেত্রেও সত্য। সত্যিই তারা ভেবেচাকা খেয়ে গেছেন সেই ভক্তরা, তারা জানেন না তারা কি চাইবে। যখন তিনি বললেন তোরা যে কি চাস বল, তখন তারা জানে না সেই মধ্যে কি চাইবে। এত তারা ঠাকুরের সঙ্গ করেছে, এত তারা হয়তো পূজা পার্বণ নাম গান ইত্যাদি ইত্যাদি করেন, কিন্তু তারা জানে না সেই সময় যখন মহেন্দ্র খানটা এলো, যখন তুমি যা চাও তাই পাবে, এরকম একটা শক্তি কাজ করতে হবে। এটা লগ্ন, এটা লগ্ন। এই লগ্ন যখন এলো তখন তারা কনফিউজড, তখন তারা জানে না। কারণ অ্যাটাচমেন্ট রয়েছে, আসক্তি রয়েছে, সংসার রয়েছে, কিছু চাওয়া পাওয়া রয়েছে, অনেক অসম্পূর্ণ কাজ আছে, ছেলেটা বড় হচ্ছে, মেয়েটার বিয়ে দিতে হবে, নানা রকম স্বাভাবিক সেগুলো আছে। এক্ষুনি কি করে বলবো তোমাকে চাই, এক্ষুনি কি করে বলবো সমাধি চাই, এক্ষুনি কি করে বলবো ঈশ্বর দর্শন চাই। স্বাভাবিক, আমরা এই মুহূর্তে ঠাকুর আমাদের সামনে দাঁড়ান আর এক্ষুনি জিজ্ঞাসা করে বল তোরা কি চাস, সব দিন রাজি আছি। তিনি নিজেই বলেছেন ভগবান জানি কি তার কাছে ঘটিবাটি চাইবি, তাই না? তখন কি আমার ঘটিবাটি চাইতে, সেটা চাইতে গেলে তো লজ্জা পাবে। যদি বলি ঠাকুর আপনি এসে গেছেন যেন আমার ছেলেকে আশীর্বাদ করে যেন মাধ্যমিক একটুখানি বলতে, সেটা তো খারাপ লাগবে, পারবো কি সেটা করতে, তাই না? অথচ ঠাকুর যেন এই মুহূর্তে দর্শন হয়ে যায়, এটাও তো পারবো না। তাই তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণ যখন দেখলেন যে না এরা তেমন কিছু চাইতে পারে না, চাইতে জানে না, স্বাভাবিক সেটা, একটা মুহূর্ত, তখন তিনি নিজে থেকে বললেন যে তোমাদের সকলেই চৈতন্য। কিন্তু সঙ্গে সঙ্গে চৈতন্য হলো, দিতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে চৈতন্য হলে চৈতন্য ছেড়ে দিন, চৈতন্য কথাতে পরে আসছি। এমনিটা হায়ার স্থিতি যদি আসে, আজ কথা বলতে বলতে, কথা শুনতে শুনতে, গান শুনতে শুনতে তন্ময়তা যদি একটা হায়ার ডাইমেনশন চলে আসে, এই শরীর নিতে পারবে সেটা? সঙ্গে সঙ্গে মাথা করে দিতে পারে, সঙ্গে সঙ্গে অজ্ঞান আমি চেয়ার থেকে পড়ে যেতে পারি, সঙ্গে সঙ্গে সব ডাক্তার সবাই কি সেটা ব্যায়াম হয়েছে। ঠাকুরের যখন ভাব সমাধি হতো, ভাব সমাধি, বিকল্প সমাধিও নয়, ভাব সমাধি, তখন এই শরীর বেঁকে চুড়ে একদম স্ট্যাটিক হয়ে যাচ্ছে, পালস পাওয়া যাচ্ছে না, হার্টবিট পাওয়া যাচ্ছে না। সুতরাং চৈতন্য হোক, আর সঙ্গে সঙ্গে চৈতন্য হয়ে গেল, শরীরগুলো তো তৈরি নয়। তাহলে ওই আশীর্বাদের উদ্দেশ্যটা কি? চেতনা ঊর্ধ্বমুখী হোক, তেমনই সংসারে ফিরে যাও, যা কাজ করছো করো, কিন্তু ঈশ্বর চিন্তার পাহাড়টা আরেকটু উঠুক, আরেকটু সবকিছুর মধ্যে ঈশ্বরকে নিয়ে এসো। এবার থেকে, এই মুহূর্ত থেকে, এই আশীর্বাদ এটাই মানে ধীরে 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 সবকিছু ঈশ্বরমুখী হতে আরম্ভ করুক, স্যারেন্ডার হতে আরম্ভ করুক, শরণাগতি আসতে আরম্ভ করুক। এটাই সে আশীর্বাদের অর্থ আমার কাছে, আমার চোখে। নানা মনি নানা মত থাকতে পারে আমার কাছে, আর এই আশীর্বাদটা সবসময় রয়েছে। তাই জন্যে নরেন্দ্রনাথ দত্ত কিন্তু সেইখানে সেই দিন উপস্থিত ছিলেন না, যোগীন ছিলেন না, রাখাল ছিলেন না, নিরঞ্জন ছিলেন না, তারক ছিলেন না। কেন ছিলেন না? তারা সারা রাত জেগে ঠাকুরের সেবা করেছেন। দিনের বেলা যখন দেখেছেন যে ঠাকুর ঘুমিয়ে গেছেন, তখন তারা একটু নিজেরা বিশ্রাম করতে গেছিলেন, তাই তারা ছিলেন। তাই জন্য ভক্তরা বলছি, যারা কল্পতরু দিবসে ঠাকুরের সামনে ছিলেন, যে কি মিস করলে আজকে নরেন, আর এই ঠাকুর কল্পতরু হয়েছিলেন, কি মিস করলে, মানে বিরাট একটা সুযোগ মিস করে গেলে। নারায়ণ দত্ত বলেছিলেন ওসব আপনাদের জন্য,
আমি জানি তিনি নিত্য কল্পতরু, এই অর্থেই বলেছি। ঠিকই বলেছেন তিনি নিত্য কল্পতরু, শুধু 1 জানুয়ারি নয়, তিনি সবসময় কল্পতরু হয়েই গেছেন। ওয়েট করছেন, তোরা কবে চাইবি, একটু ওয়েট করছেন, অপেক্ষা করছেন। ঠাকুর নিজেই বলেছেন না, আমি 9টা এগিয়ে এসেছি, তোরা 1টা এগিয়ে আয়। আমি 16টা করেছি, তোরা 1টা কর। বারবার ঠাকুরের কথা বলছেন না, আমি তো এগিয়ে যাচ্ছি, হাত বাড়িয়ে যাচ্ছি, তোরা একটু হাতটা বাড়া, একটু চা, তাই না? তো এইটা দ্বিতীয় কথা বলাচ্ছি। তৃতীয় একটা কথা, শেষ কথা যেটা বলে আমি আজকে শেষ করবো বক্তব্য। আজকে তো খুব দেখি আমরা, আমাকে অনেকেই জিজ্ঞাসাও করে যে সারা পৃথিবীতে এত ধর্ম নিয়ে হিংসা, রেষারেষি, হানাহানি, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে সর্বধর্ম সমন্বয় করে গেলেন। আমার প্রশ্নটা তখন মনের মধ্যে জাগে, সেই প্রশ্নটা আমি আপনাদের সামনে রাখতে চাই। ঠাকুর সর্বধর্ম সমন্বয় করে গেলেন বলে হয়ে গেল? সব সমন্বিত হয়ে গেল? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ঠাকুর নিজে একবার বলেছেন যে আমি সর্বধর্ম সমন্বয় করে গেলাম। এই সর্বধর্ম সমন্বয় কথাটা কারা বলেছে? ঠাকুরের শিষ্যরা বলেছে, সন্ন্যাসীরা বলেছে। কার কাছে সমন্বিত হয়েছে? তাদের কাছে, যারা ঠাকুরের কথাটা ধারণ করেছেন তাদের কাছে, আমাদের কাছে। আমরা যারা ঠাকুরের অনুরাগী, অনুগামী, আমাদের কাছে। কিন্তু এই খ্রিস্টানের কাছে হয়েছে কি? একজন মুসলমানের কাছে হয়েছে কি? একজন ইহুদির কাছে হয়েছে কি? একজন বৈষ্ণব, যারা ঠাকুর আকর্ষণ করে পছন্দ করে না, বিবেকানন্দ করে পছন্দ করে না, তাদের মধ্যে সমন্বিত হয়েছে কি? একজন বললেন বলেই সব পৃথিবী, গোটা পৃথিবী তাকে মেনে নিল? ভ্যাটিকান সিটি চার্চ পোপ মেনে নিল? মক্কা, মদিনা, সৌদি আরব যত মোল্লা যারা রয়েছেন তারা মেনে নিলেন? ঠাকুর বলে গেছেন, রামকৃষ্ণ বলেছেন, আচ্ছা আচ্ছা তাই তো আমরা সব সমন্বিত হয়ে গেলাম, তাহলে মেনে নিল কি? আর ঠাকুর কি সমন্বয় করেছে? ঠাকুর সব রকমের সাধনা নিজে করে দেখিয়েছে, এটাই তিনি করেছেন। তিনি তো সমস্ত ধর্মকে সমন্বিত করবার জন্য করেননি। সেই যুগটা যদি আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো, তিনি যেটা করেছেন হিন্দুদের, যারা সব সময় নিজেদের হিন্দুত্ব নিয়ে তারা একটা হীনমন্যতা বোধে ভোগে, তাদেরকে বলেছে তোদের মুসলমান হয়ে যেতে হবে না রে, তোদের ব্রাহ্ম হয়ে যেতে হবে না, তোদের খ্রিস্টান হয়ে যেতে হবে না, তোদের বৌদ্ধ হয়ে যেতে হবে না, তোরা যে যেখানে আছিস সেখান থেকে সেই পথে চল, একদম চরমে পৌঁছবি। দেখ, আমি কালী সাধনা করে চরমে পৌঁছলাম, দেখ আমি হনুমান সাধনা করে চরমে পৌঁছলাম, দেখ আমি রাধা সাধনা করে চরমে পৌঁছলাম, দেখ আমি ইসলাম সাধনা করে চরমে পৌঁছলাম, দেখ আমি যিশু সাধনা করে চরমে পৌঁছলাম। তোরাও পারবি, তোরা নিজেরটাকে ধর, পরেরটাকে ধরিস না, নিজেরটাকে ধর। তখন পালাই কেন? কনস্ট্যান্টলি একটা ইংরেজদের, ইউরোপিয়ানদের একটা ধাক্কা, যে তোরা হিন্দুরা 33 কোটি দেবদেবী, কি অবাস্তব হাস্যকর আছে বলে সে একটা ধর্ম, তোরা শুধু মূর্তি পুজো করিস, পুতুল খেলা করিস, কি আশ্চর্য একটা ধর্ম। তখন শিক্ষিত যারা, ইউরোপিয়ান শিক্ষায় শিক্ষিত যে তখন হিন্দুরা, কলকাতার হিন্দুরা, মফস্বলের হিন্দুরা, এখনো দেখবে কলকাতার লোকেরা বেশি সেকুলার পায়, তারা নিজের হিন্দুত্বটা বলতে লজ্জা পায়। ওই সমস্ত ইউরোপিয়ান ইংলিশ মিডিয়ামের একটা কালচারের জন্য। যাই হোক, তো তারা সব এদিক ওদিক হয়ে যাচ্ছে। মধুসূদন দত্তের মতো সাংঘাতিক প্রতিভা খ্রিস্টান হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো প্রচুর তখন কলকাতার বড় বড় রেভারেন্টরা সব বাঙালি খ্রিস্টান, তাদের প্রথম জেনারেশন তারা খ্রিস্টান হচ্ছে। সেই অবস্থায় বা ব্রাহ্ম সমাজের দিকে, যে ব্রাহ্মণটা একটা আধা খ্রিস্টান, আধা ইসলাম, আধা বেদান্ত, এরা জগা কিছু সব হয়ে যাচ্ছে। ওই যে ভ্রান্ত হয়ে যাচ্ছে, ভালো ভালো সমস্ত বুদ্ধিমান, মেধাবী, একটু হৃদয়বান হিন্দুরা, হিন্দু বাঙালিরা বিশেষ করে, তাদেরকে তিনি মেসেজ দিচ্ছেন। যখন তিনি যত মত তত পথ কথাটা বলছেন, সর্বধর্ম সমন্বয় কথাটা তিনি কোনোদিন ব্যবহার করেননি। এটা এখন একটা স্লোগান হয়ে উঠেছে, আর সর্বধর্ম সমন্বয় করলেন বলে একটা স্লোগান হয়ে উঠেছে। তিনি ব্যবহার করেছেন যত মত তত পথ, এই কথাটা। আর পথ মানে কি? পথে কি করি আমরা?
মতে কি করি? মত আমরা শিখি আর প্রকাশ করি। আমার এই মতবাদ, ওর এই মতবাদ, তার এই মতবাদ, এই প্রকাশ মত, মতবাদ। আর পথ কি করি? পথ আমরা চলি, পথ আমরা চলি, তাই পথ। আমি হয়তো বললাম এই রাস্তাটা সোজা এখন চলে যাবে গঙ্গার ধারে, এই পথ, হ্যাঁ তাই না, ছাড়ে না, না ছাড়ে, ঝগড়া করবো এখানে বসে বসে, গিয়ে দেখবো পথটা চলে দেখবো গঙ্গার ধারে যায় কিনা, ব্যাস। তাহলে যত মত প্রত্যেকটা একটা পথ হতে পারে, যদি সেই পথ চলো তুমি, তবে তুমি ঈশ্বরের দিকে যাবে, তবে তুমি একই জায়গায় যাবে। তুমি পথে চললে না, তুমি শুধু মতবাদ দিয়ে করে থাকবে, আর এন্ডে কি হবে তাই নিয়ে ঝগড়া করে গেলে, এটা তো অজ্ঞতা, এটা মূর্খতা। তাই ঠাকুর রামকৃষ্ণ সম্বন্ধে যে বলা হয় না, সর্বধর্ম সমন্বয় করলেন, তাই জন্য আজকে সব ধর্ম সব এক হয়ে গেল, এই ধরনের ইলিউশন থেকে, এই ধরনের ইউটোপিয়া থেকে, এই ধরনের কাল্পনিক একটা পারফেকশন থেকে নিজেকে মুক্ত রাখা দরকার। ঠিক ঠিক বোঝার সময় এসেছে ঠাকুর কি করার চেষ্টা করেছে, ঠিক ঠিক বোঝার সময় এসেছে যে সেই সময় যুগটা কেমন ছিল, সমাজটা কেমন ছিল, ধর্ম মতগুলোর মধ্যে কিরকম টানাপোড়েন ছিল, এবং তখনকার যে প্রতিষ্ঠিত আমাদের যে ভারতবর্ষের যে ধর্ম, হিন্দু ধর্মের যে দিকগুলো, আলাদা বহু সম্প্রদায় তার মধ্যে, তাদের অবস্থাটা ঠিক কেমন ছিল প্রতিষ্ঠা করতে হবে। আর এর থেকে শেষ কথা বলছে একটা কথা, যেটা না বলে শেষ করা যাবে না। দেখুন, আমি আমার কথাটা সূত্র ধরেই বলছি। নরেন্দ্রনাথ দত্ত ঠাকুরকে এসে বলছেন যে আপনি তো মাকে যা বলেন তাই হয়ে যায়, আপনি বলুন না আমার যাতে একটুখানি উপার্জন শুরু করতে পারি। বাবা মারা যাওয়ার পর প্রচন্ড দারিদ্র, যে মানে একেবারে অভিজাত মা ভুবনেশ্বরী দেবী দামি দামি কাপড় পরতে অভ্যস্ত ছিলেন, যে বাড়ির খাওয়া দাওয়া চর্চা টর্চা খুবই রাজস্বিক এবং অভিজাত ছিল, সেই বাড়িতে আজকে মাকে ছেঁড়া কাপড়ে থাকতে হচ্ছে। রান্নাঘরে গিয়ে দেখতেন নরেন যে কিছুই নেই, তখন এই বন্ধু বাড়িতে নিমন্ত্রণ আছে বলে বেরোতেন, যাকে মাকে লজ্জায় করতে না হয়, নিজেও সারাদিন না খেয়ে রাস্তা রাস্তায় করতেন। সাংঘাতিক দারিদ্র, মানে দারিদ্রে যারা অভ্যস্ত তারা দারিদ্রকে সহ্য করতে পারে, যারা একদম অভ্যস্ত নন তাদের খুবই মাথা হেঁট হয়ে যায়। ওই রকম মেধাবী ছেলে, ওই রকম ব্রিলিয়ান্ট ছেলে, অথচ চাকরি পাচ্ছে না, এগুলো সব মহামায়ের খেলা, চাকরি পাচ্ছে না। তখন তিনি ঠাকুরের কাছে এসে বললেন যে আপনি দেখুন একটু ব্যবস্থা করুন না। কেন তিনি ঠাকুরকে বলছেন? তিনি নিজে খুব একটা মানেন না এই ভবতারিণী, এই মা কালী, এইসব মূর্তি, এই জীব বার করা, এই হাতে অস্ত্র, এটা তার একটু মানে তার বেদান্তিক মনে একটু বিদ্রোহ করে ওঠে, না এটা হতে পারে না। তখন ঠাকুর বললেন তুই নিয়ে যা, আমি কথা বলতে হবে, তোকে তুই বল, তুই নিয়ে যা। কয়েকবার বলার পর নরেন্দ্রনাথ গেলেন। তারপরে কি হয়েছে সে ঘটনা আপনারা সবাই জানেন, রিপিট করছি না। মানে উনি গিয়ে আমায় চাকরি দাও, টাকা দাও, অর্থ দাও বলতে পারলেন না, উনি গিয়ে আমায় বিবেক দাও, শ্রদ্ধা দাও, ভক্তি দাও, জ্ঞান দাও, এই টাকাই বলতে পারলেন। কেন এটা হলো? কারণ ভেতরে এমন সাংঘাতিক ভাইব্রেশন। ওইটা মন্দিরটা সাধারণ মন্দির তো নয়, ওখানে কয়েকদিন আগে পর্যন্ত ঠাকুর রামকৃষ্ণ সাধনা করেছে, সাধনা করে একদম সবিকল্প সমাধিতে গেছে। তাহলে ওই মন্দিরের এমন একটা সাংঘাতিক ভাইব্রেশন, ও একটা অন্যরকম জগতে থাকে, নয়নকে ট্রান্সপোর্ট করে দিচ্ছে, তিনি স্বরূপে চলে যাচ্ছে, তিনি আসলে যা তাতে চলে যাচ্ছে। শেষে ঘাসের মাংস হয়ে এসে ঠাকুরকে বলছেন আমি পারলাম না বলতে, আমি জ্ঞান বিবেক বৈরাগ্য চেয়ে ফেললাম। ঠাকুর সে কি দিন কি আম্মু যা বলছে ভালো করে ভালো করে বল। 3 বার চেষ্টা করলেন না, 3 বার বলতে পারলেন। ঠাকুর খুব বিরক্ত করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে যা তোমার 5 মিনিট যা তো মোটা ভাত খাবো আমাদের, যা আমি দেখছি। ঠাকুর দিয়ে আশীর্বাদ করলেন, নরেন্দ্রনাথ দত্ত চলে গেল। তখন যতক্ষণ চলে যাচ্ছে নরেন্দ্রনাথ দত্ত, ঠাকুর ওখানে গম্ভীরে দাঁড়িয়ে আছে। যেই নরেন্দ্রনাথ গেট পেরিয়ে চোখে আড়াল হয়ে গেল, ঠাকুর নাচতে আরম্ভ করলেন। ওরে রামলাল, রামলাল আয় রে, নরেন আজ মাকে মেরেছে। নরেন প্রখর বেদান্তি, আর আগামীতে যে বিদেশ যাবে, ভারতবর্ষকে তুলে ধরবে, একটাই সমস্যা ছিল তাকে নিয়ে, সেই কালী মানত না, শাক্ত ধর্ম মানত না, আগে তাকে মেরেছে। এই কথাগুলো তিনি বলেননি, আজকে আমি বলছি। শুধু সে এইটুকুই বলেছে নরেন আজ মাকে মেরেছে। সেটা কেন ইম্পর্টেন্ট? সেটা কেন ইম্পর্টেন্ট? এই জন্য ইম্পর্টেন্ট, আসলে ভারতের হিন্দু ধর্ম যা, আসলে ভারতের শক্তি সাধনা যা, বিশেষ করে বাঙালি শক্তি সাধনা, ভারতবর্ষের কোথাও এটা পাবেন না আপনারা।
একটা রামকৃষ্ণ অন্য কোথাও পাওয়া যায় না, একটা বামা খাবার অন্য কোথাও পাওয়া যায় না, একটা কমলাকান্ত অন্য কোথাও পাওয়া যায় না। আপনারা বৈষ্ণব পাবেন, কিন্তু কালী শাক্ত সাধনা শক্তি, যেখান থেকে আমরা শক্তিকে খুঁজেছি। বাঙালি শক্তি চিরকালই, কেন্দ্রী ঈশ্বরচন্দ্র বসু থেকে বিবেকানন্দ থেকে শুরু করে বিপ্লবী থেকে শুরু করে সব মা কালীকে ধরে। এই যে শাক্ত, এই শক্তির প্রকাশ, তমগুণকে বিনাশ করতে হবে শক্তি দিয়ে। নিজের ধর্ম, নিজের সভ্যতা, নিজের সংস্কৃতিকে বাঁচাতে হবে, শক্তি দরকার তার জন্য। শক্তি মানে শুধু বাহুবল নয়, বুদ্ধি বল, বিচার বল, হৃদয় বল, চরিত্র বল, আত্মবল, সেই শক্তি। সেই ধর্মটা এই ইংরেজদের হাসি ঠাট্টার কারণে শেষ হয়ে যাবে, সেই প্রাচীন সেই কালী তত্ত্ব শেষ হয়ে যাবে। হতে দেবে না ডিভাইন প্ল্যান, মহামায়াই হতে দেবেন না, সেই কালী হতে দেবেন না। তাই জন্য নরেন্দ্রনাথের দত্তকে এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে। এই বলে আজকে আমার বক্তব্য শেষ করছি। অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি। অন্তরে তুমি আছো চিরদিন, অন্তর জানি। বাহিরে বৃথায় যত খুঁজিতাই, বাহিরে বৃথায় যত খুঁজিতাই, পাই না তোমারে আমি। অন্তর জানি,